এই সরকারের আমলে নিযুক্ত একজন সাংবাদিক কাজ করতেছে কিনা বা একটা পুলিশ ওসি ইন্সপেক্টর কোথাও কাজ করছে কিনা সেইটা নিয়ে খুঁজে বাইর করে একটা প্রশ্ন তোলা হয়, কিন্তু স্বয়ং সেনাপ্রধানই শেখ হাসিনার নিযুক্ত একজন। তো ওইটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলা হয় না। অনেকগুলি ক্ষেত্রে আপনার লেখা রিপোর্টে বা কিছুটা জুলকারনাইল সায়েরের ইয়াতে আমি দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর সদস্যরা বসেছিলেন আরেকটা লম্বা সময় পর্যন্ত, সেগুলি নিয়েও আসলে বড় কোনো কথা হইতে দেখি না। আমরা একটা বড় আফসোসের জায়গা ছিল যে আর্মিকে আমরা অনেক বেশি জবাবদিহি করতে পারি না, যদিও চাই, যখন আর্মি আবার রাজনীতিতে করতে চায়। এইটা কি একটু ইমপ্রুভ হয়েছে? আপনি কিভাবে দেখেন ব্যাপারটা আসলে? এটা তো একদিনে ইমপ্রুভ হবে না, এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আমার কাছে মনে হয় যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো কিন্তু আমরা মানে হঠাৎ করে পরিবর্তন করে ফেলবো, এটা মনে হয় যে খুব একটা স্মার্ট হবে না চিন্তা করাটা। আবার এই যে ফ্রাস্ট্রেশনটা মানুষের মধ্যে, যে পরিবর্তনটা হলো কই, এটাও কিন্তু খুবই হেলদি। মানে আপনার মধ্যে যে প্রশ্নটা আছে না, বা একটা ফ্রাস্ট্রেশন আছে না, যে আচ্ছা আসলে কি যথেষ্ট করতে পারলাম কিনা, এই যে স্পৃহাটা মানে এখন আছে, সেটা খুবই হেলদি আমি মনে করি। কিন্তু আমি বলবো যে আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে।